11 বছর ধরে বিজেপি সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি অ্যাডভাইজার লাগিয়ে কোটি কোটি টাকা খরচা করে কোম্পানি লাগিয়ে যত লক্ষ অনুগামী তৈরি করতে পেরেছিল, এই কয়েকদিনের মধ্যে তাকে ছাপিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। সরকার এসছে কিন্তু একটা অশান্তি তৈরি হোক, কারণ মানুষ ভোট দিয়েছেন শান্তির জন্য। ওরা ভেবেছিল একটা বিশেষ সম্প্রদায়কে জব্দ করব। বিজেপি চায় বড় বড় কোম্পানি যারা তাকে টাকা দেয় তারা বিদেশে পাঠাক, আরবে পাঠাক। ক্ষমতায় একমাত্র হচ্ছে তোমার গিয়ে গ্লু, দিলকে টুকরে হাজার হুয়ে, কই ইহা গিরা কই ওয়াহা গিরা। এখন অন্তত এখনো পাশে ভাইপোকে দেখতে পাচ্ছি, কদিন পরে ভাইপোকে দেখতে পাবো পিছু পাশে। এই দল থেকে ওই দলে চলে যাচ্ছে, এই দলে কংগ্রেসে চলে যাচ্ছে, এটা ঠিক নয়। ছিল সোশ্যাল মিডিয়াতে, তার থেকেও তারা পেছিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে করে ফেলেছে। তো এই নিয়ে বিজেপি যা করছে তার থেকে এক ধাপ আমরা দেখলাম তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা জেনজি বিজেপির জায়গায় সিজেপি করেছে। এতে বিজেপি ভয় পেয়েছে। ককরোচ জনতা পার্টি এমনি এমনি করা হয়নি। দুর্ভাগ্যক্রমে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি চিফ জাস্টিস বলেছেন, যারা ডেলিভারি বয়, যারা বেকার ছেলে মেয়ে, যারা গরিব ছেলে মেয়ে, আমরা যারা আন্দোলন করি, দাবি দাওয়া করি, খেটে খাওয়া মানুষের পক্ষে শ্রমজীবী মানুষ, তাদেরকে তিনি আরশোলা বলে অপমান করেছেন। আরশোলা ইংরেজিতে ককরোচ। সেই জন্য এটা সোশ্যাল মিডিয়ার এটাই হচ্ছে শক্তি। রাতারাতি লাখ লাখ ছেলে মেয়ে এই সিজেপি করে ককরোচ জনতা পার্টি করেছে। এটা ভারতীয় জনতা পার্টির উপরে একটা লাঞ্ছন। এবার শুনে নাও, আরে শোনো, ধৈর্য ধরো না। কিন্তু এটা যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের এই উদ্যোগ ব্যাপক সমর্থন। 11 বছর ধরে বিজেপি সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি অ্যাডভাইজার লাগিয়ে কোটি কোটি টাকা খরচা করে কোম্পানি লাগিয়ে যত লক্ষ অনুগামী তৈরি করতে পেরেছিল, এই কয়েকদিনের মধ্যে তাকে ছাপিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। এবং সেখানে দাঁড়িয়ে যখন 94 মিলিয়ন হয়ে গেছে, তখন দাঁড়িয়ে সেটা আরও আবার 100-এর কাছাকাছি চলে আসবে। তখন এটা আজকে দেখলাম আমরা, এই যে তো এটা তো মাল্টি ন্যাশনাল কোম্পানি সোশ্যাল মিডিয়ায় যারা চালায়, আমি আর কোম্পানির নাম বলছি না, তারা ওটাকে সরিয়ে দিয়েছে। কারণ মোদি নিজে এটা বুঝে না। এই যে আমি সার্কুলার কথা বললাম, এখানে যেরকম যাতে বিরোধী কথা কেউ না বলে, বিরোধী শক্তি যদি না ওঠে, সরকারের সমালোচনা না হয়, মোদি যেমন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, তেমনি এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যাতে সরকার বিরোধী কোনো সমালোচনা না হয়, বিজেপি ভয় পেয়েছে। এবং এই জন্য তারা ওই কোম্পানিগুলোকে, আমেরিকান কোম্পানিকে ব্যবহার করে ওইটাকে এখন অফ করে দেওয়ার চেষ্টা করেছে। মুর্শিদাবাদে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা জেলা, সেখানে দাঁড়িয়ে আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষকে কিভাবে আশ্বস্ত করবেন? কারণ তারা বিভ্রান্ত হয়ে আছে। এই যে নতুন সরকার গঠন হয়েছে রাজ্যে, সেখানে একটা 1950 সালের আইন কার্যকর করছে। এটা শুধুমাত্র মুসলমানের ব্যাপার না, শুধু মুর্শিদাবাদের ব্যাপার না। প্রশ্ন করেছেন ভালো। আপনারা দেখেছেন গত এক সপ্তাহ ধরে আমরা সিপিআইএম আবার প্রথম এটা নিয়ে সক্রিয় হয়েছি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা সেই প্রশ্ন নিয়ে আমরা সমস্ত ব্লকে, সমস্ত থানায় আমরা গত কয়েকদিন ধরে একেবারে লিখিতভাবে সাধারণ মানুষকে নিয়ে, সমর্থক দরদীদেরকে নিয়ে, যারা ঐক্য চায়, সম্প্রীতি চায় এবং শান্তি চায়, তাদেরকে দিয়ে আমরা ডেপুটেশন দেওয়াচ্ছি। সেখানে কিছুটা এই যে উত্তেজনা তৈরি হয়েছিল, কিছুটা প্রশমিত হয়েছে। দ্বিতীয়ত, আমরা সাধারণ মানুষের বলা হয়েছিল যে এমন কোনো কাজ করবেন না, সরকার বা মানুষ, সে মুসলমান হোক, হিন্দু হোক, বা সরকার হোক বা পুলিশ হোক, যেখানে দাঁড়িয়ে একটা সরকার পাল্টেছে, নতুন সরকার এসছে, কিন্তু একটা অশান্তি তৈরি হোক। কারণ মানুষ ভোট দিয়েছেন শান্তির জন্য, সম্প্রীতির জন্য। সেই অশান্তি তৈরি যদি হয়, সেটা ঠিক হবে না। এবং মুর্শিদাবাদ মালদা জেলা খুবই এসব ব্যাপারে, আপনারা দেখেছেন ওয়াকফের সময়, এসআইআর এর সময় সেন্ট্রাল এজেন্সি থাকে, স্টেট এজেন্সি থাকে, বিজেপি তৃণমূলের লোকজন থাকে, তারা একটা দাঙ্গা লাগিয়ে দিতে পারে। শোনো, আমি ধন্যবাদ জানাবো মুসলমান সম্প্রদায়ের মানুষও বলেছেন যে ঠিক আছে, যতক্ষণ না আইনি ফয়সলা হচ্ছে আমরা করবো না। কিন্তু বিপদে পড়েছে যারা গো পালক, যারা গো প্রজনন করে, যারা দুগ্ধ ব্যবসায়ী, দুগ্ধ চাষী, এখন তারা বিপদে পড়েছে, তারা প্রতিবাদ করছে। বিজেপি বুঝুক, ওরা ভেবেছিল একটা বিশেষ সম্প্রদায়কে জব্দ করব। কিন্তু আমাদের এখানে কৃষি বলো, ব্যবসা বাণিজ্য বলো, হাট বাজার বলো, দোকানদার বলো, পশুপালন বলো, এটা একটা নির্দিষ্ট ধর্মের ব্যাপার না, সব ধর্মের মানুষই আছেন। আরে যদি চামড়া না পায়, কাঁচা চামড়া যদি না পায়, ট্যানারি বন্ধ হয়ে যাবে। যদি ট্যানারি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে সবচেয়ে লেদার গুডস, আমরা যে চামড়ার ব্যাগ, জুতো আমরা রপ্তানি করি, সেগুলো ক্ষতি হবে। আসলে বিজেপি চায় বড় বড় কোম্পানি যারা তাকে টাকা দেয়, তারা বিদেশে পাঠাক, আরবে পাঠাক। এই যে মোদি গিয়ে ইউএইতে গিয়ে গলা মেলায় না, তো সেখানে ভালো দুধ, ভালো গরু পাঠিয়ে দেওয়া হোক, আর এখানে যাতে মানুষ না খেতে পায়, সেটা হবে না। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই
গরু ব্যবসায়ীদের, দুগ্ধ ব্যবসায়ীদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলেন এবং এখন রায় রিজার্ভ করে রাখা হয়েছে, শুনানি হয়েছে। 1950-এর আইনের রেফারেন্স দিয়েছো। 1950-এর আইনের মধ্যেই দুটো জায়গা আছে। এক, ধর্ম পালনের জন্য বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে সরকার ব্যতিক্রমই ঘোষণা করতে পারে, সেটাই হয়ে এসছে। তাহলে সেটা করতে পারতো সরকার, বা এখনো করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই আইনটা বলবৎ হয়েছে শুধুমাত্র শহরাঞ্চলে, অনেকে জানে না, শুধুমাত্র পুরো এলাকায়, শুধুমাত্র কলকাতা পুরসভায় এবং বড় বড় পুরসভায়। এই গ্রামাঞ্চলে, ব্লকে আজ পর্যন্ত সে আইন বলবৎ হয়নি। তাহলে অযথা এরকম প্যানিক তারা তৈরি করছে কেন, এটাই আমরা হাইকোর্টকে বলেছি। সেলিম সাহেব, বলছি কি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ বিধায়কদের নিয়ে মিটিং ডাকছেন, সেই জায়গায় দেখা যাচ্ছে অনেক সাংসদ, অনেক বিধায়ক গড় হাজির। তাহলে কি কিসের ইঙ্গিত দেখা দিচ্ছে তৃণমূলে? একটাই, যে ক্ষমতাই ছিল একমাত্র হচ্ছে তোমার গিয়ে গ্লু, বুঝেছো, যেটা ওদেরকে একসঙ্গে বেঁধে রেখেছিল। এখন ক্ষমতার দড়ি খুলে গেছে, জন্য সব আলগা হয়ে গেছে। দিলকে টুকরে হাজার হুয়ে, কই ইহা গিরা কই ওয়াহা গিরা। এখন অন্তত এখনো পাশে ভাইপোকে দেখতে পাচ্ছি, কদিন পরে ভাইপোকে দেখতে পাবো, পিসির পাশে নেই। বর্তমানে ডোমকল পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অনাস্থা দেখা দিচ্ছে, পঞ্চায়েত সমিতি ভেঙে যাচ্ছে, এমনকি অনেক তৃণমূল কর্মীরা কংগ্রেস সহ সিপিএম এ যোগদান করছে। এই নিয়ে কি বলবেন? প্রথমত, রাজ্যের মানুষ তাদের প্রতি অনাস্থা জানিয়েছেন, সেই জন্য যারা পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ চালায় তারাও বুঝেছে মানুষের অনাস্থা আছে। এই সুযোগে তৃণমূলের মধ্যে অনেক নিজের মধ্যে অন্তর্বিরোধ ছিল, তারা একে অপরকে বরদাস্ত করতে পারছিল না। এই তৃণমূল তো প্রধান উপপ্রধান একে অপরকে খুন করেছে, এরকম উদাহরণ আছে। সেই জন্য দেখা যাচ্ছে অনাস্থা আসছে, এবং মমতা ব্যানার্জি এই জন্য অনাস্থা 2.5 বছর করতে পারবে না, এরকম একটা আইন করেছিলেন, না তো প্রতিদিন অনাস্থা হতো। তো এটা কোনো খারাপ না, কারণ মেজরিটি যার থাকবে সেই চালাবে। কিন্তু এই যে এই দল থেকে ওই দলে চলে যাচ্ছে, এই দলে কংগ্রেসে চলে যাচ্ছে, এটা ঠিক নয়। একসময় কংগ্রেস থেকেই সব তৃণমূলে বিরোধী, আবার তৃণমূল থেকে কংগ্রেসে বিরোধী, এটা ঠিক না। সিপিআইএম পরিষ্কার বলেছে যে মানুষের রায় নিতে হবে, মানুষ যাকে সমর্থন করবেন গণতন্ত্রে তারাই চালাবে। শুধুমাত্র রেডিমেড নেতা এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক হলে আসলে এরা সব একই গোডাউনের মাল, শুধু আগে একটা শোরুমে গিয়ে বসে যায়। মাইক নিয়ে কি বললেন? বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় মাইক বসিয়ে দিয়েছে এবং শব্দ দূষণ বলে প্রশাসন একে কার্যকর করে বিভিন্ন এলাকায়, নদিয়া সহ মুর্শিদাবাদ তেমনটা খবর নেই, কিন্তু নদিয়ার বিভিন্ন এলাকায় মাইক নামিয়ে দিয়েছে। বাবু যতক্ষণ পারিষদগণ বলে তত গুণ। দেখা গেছে কিছু উৎসাহী পুলিশ, কিছু উৎসাহী বিজেপির কর্মী, কিছু তৃণমূলের লোক রাতারাতি যারা বিজেপি হয়েছে, তারা এইসব করতে আরম্ভ করেছে। কিন্তু আমরা বারবার বলেছি, আইন মোতাবেক হবে। যে যা ধর্ম পালন করবে সংবিধান অনুযায়ী, গণতন্ত্র অনুযায়ী, আইন অনুযায়ী। একজনের ধর্ম পালন, উৎসব পালন যাতে অন্য কারুর কষ্ট না হয়, বেদনা বা যন্ত্রণার কারণ না হয়। আবার অন্য একজনের আনন্দ উৎসবকে যাতে ম্লান করা হয়, ধর্মাচরণকে বাধা দেওয়া হয়, সেটাও করা যাবে না গণতন্ত্রে। প্রত্যেকের নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্মাচরণ করতে পারে, এটাই অধিকার। কিন্তু মাইকের ব্যাপারে অনেকগুলো জায়গায় গেছিল পুলিশ প্রথম উৎসাহ চোটে, কিন্তু তারপরে একটু স্বস্তি পেয়েছে। আমরা যখন আপত্তি করেছি, জানিয়েছি যে গাজোয়ারি করে কিচ্ছু হবে না। আপনারা যেমন প্রতিশ্রুতি অনুযায়ী ভোটের আগে যে বক্সিপুর ঘাট ব্রিজ, এই ব্রিজটা কবে থেকে জনসাধারণের জন্য কাজ শুরু হবে বলে মনে করছে? এটা তো রানা ভালো বলতে পারবে। রানা এখন সরকার, এখন তো মুখ্যমন্ত্রী হয়েছেন, 5 জন মন্ত্রী হয়েছে, কিন্তু সব দপ্তরের মন্ত্রী তৈরি করতে পারেনি, তাই তো? আগে মন্ত্রী তৈরি হোক, তারপরে আমরা সেই দপ্তরের এবং জেলা পরিষদের কাছে আমাদের পার্টি আন্দোলন সংগ্রাম করবে, রানাও বলবে, এবং ওই দুপাশের রাস্তা করে দেবে। হয় তারা করবে, তাহলে এমএলএ নিজে উদ্যোগ দাঁড়িয়ে পার্টিকে, যুবকের সঙ্গে নিয়ে আমরা শ্রমদান করে 2 রাস্তা জুড়ব। ধন্যবাদ।